কিছুদিন আগে আমি তাজপুরে গিয়েছিলাম এবং তাজপুর থেকে আমি একটি খবর করেছিলাম, সম্ভবত যারা বাংলার খবর যারা দেখছেন তারা জানেন। আমি খবরটা করেছিলাম এইটাই যে তাজপুরের যে সমুদ্র সৈকত সেই জায়গাগুলি একেবারে বেদখল হয়ে যাচ্ছে। বড় বড় হোটেল ব্যবসায়ীরা তারা সমুদ্র সৈকত একেবারে দখল করে নিয়ে বিশাল বিশাল হোটেল বানাচ্ছে। আমি প্রশ্ন তুলেছিলাম যে কাদের মদতে এই ধরনের বেআইনি কাজ কারবার চলছে। সমুদ্র সৈকত কার্যত সুপ্রিম কোর্টের যে নির্দেশ তাতে 500 মিটারের মধ্যে কোনো রকম বিল্ডিং কনস্ট্রাকশন এখানে করা যাবে না, কিন্তু সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে একেবারে প্রকাশ্য দিবালোকে সমুদ্র গ্রাস করে নিয়ে এই ধরনের হোটেলগুলি চলছে বা এই হোটেল তৈরি করা হচ্ছে, তাতে রাজ্য সরকারের সদিচ্ছা এবং রাজ্য সরকারের যে নিয়ম আইন সেটা যে মানা হচ্ছে না সে কথা বলার কোনো অপেক্ষা রাখে না। এবারে আজকে যে ঘটনা ঘটলো সেটা আরও অভাবনীয়। বন দপ্তরের জায়গা দখল করে বেশ কিছু সেখানে জবরদখলকারী তারা হোটেল চালাচ্ছিল। বন দপ্তর থেকে সেই হোটেলগুলিকে ভেঙে দেওয়া হয়। কেন সেই হোটেল ভেঙে দেওয়া হয়েছে, এই অপরাধে কাঁথি রেঞ্জ অফিসার একজন মহিলা আধিকারিককে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং রামনগর বিধায়ক অখিল গিরি। তিনি একেবারে অসভ্য বললেও ভুল বলা হবে, একেবারে বর্বরভাবে তিনি আক্রমণ করেন ওই মহিলা আধিকারিককে। মুখে যা ভাষা তিনি বলেছেন, একই সঙ্গে তিনি যেভাবে তার দিকে আঙ্গুল তুলে শাসিয়েছেন, তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে অখিলগিরিকে তিনি আদৌ মন্ত্রিত্ব পদে রাখবেন, তার বিরুদ্ধে কি সরকারি ব্যবস্থা পদক্ষেপ নেবেন, সেই প্রশ্ন কিন্তু থাকছে। বাংলার খবর আমরা কিন্তু কাউকে ভয় পাই না, আমরা সহজ সরল এবং একেবারে সোজাসুজি প্রশ্ন করতে এবং কথা বলতে আমরা ভালোবাসি। সেই দিন আমি তাজপুর থেকে একেবারে সরাসরি প্রায় লাইভ করার মতো আমি করেছিলাম, দেখিয়েছিলাম কিভাবে বিশাল বিশাল বিল্ডিং সমুদ্র গ্রাস করে হচ্ছে। আচ্ছা, এগুলি রাজ্য সরকারের মদত ছাড়া কি কখনো হতে পারে? আপনারা কি মনে করেন? আর আজকে সব কিছুকে ছাপিয়ে কাদের মদতে এই ধরনের বেআইনি কাজকারবারগুলি হয় সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। একজন মহিলা আধিকারিককে যেভাবে কুৎসিত ভাষায় রাজ্যের একজন মন্ত্রী আক্রমণ করলেন এবং তাকে কুৎসিতভাবে তাকে অপমান করলেন, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। আমরা দুঃখিত, আমরা লজ্জিত যে এই ধরনের জনপ্রতিনিধিকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি। এই অখিলগিরি তিনি এত বড় নেতা, তিনি এত দাপুটে নেতা যে এবারের লোকসভা নির্বাচনে তিনি নিজের এলাকা থেকে হেরে যান। ফলে স্থানীয় মানুষের যে জনাদেশ তার যে বিরুদ্ধে একথা বলার আর অপেক্ষা রাখে না, সেটা নির্বাচনেই প্রমাণিত হয়েছে। কিন্তু আরও অনেক প্রমাণ আমাদের পাওয়ার বাকি আছে। আমরা অপেক্ষা করব রাজ্যের শাসক দল দলগতভাবে রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান প্রশাসক হিসাবে একজন এরকম অসভ্য বর্বর মন্ত্রীর বিরুদ্ধে তিনি কি পদক্ষেপ নেন। আদৌ কি তাকে সাসপেন্ড করার মতো তার সাহস আছে? আদৌ কি তার বিরুদ্ধে সরকারি আধিকারিককে অপমান এবং কাজে বাধা দেওয়ার জন্য, শাসানোর জন্য তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার মতো কি সাহস আছে? আমরা অপেক্ষা করব সেই সিদ্ধান্তের জন্য। আমি এই এপিসোড শেষ করার আগে আরও একবার বাংলার খবরের তরফ থেকে রাজ্যের এই মন্ত্রীর ব্যবহারকে তীব্র ভাষায় আমরা বলতে গেলে আমরা এর বিরোধিতা করছি এবং আমরা চাইছি যে অখিলগিরি মতো এরকম একজন অসভ্য বর্বর একজন মন্ত্রী এবং বিধায়কের শাস্তি হওয়া উচিত। আমি শেষ করার আগে সেই এপিসোডটা আপনাদের দেখাবো যেখানে অখিলগিরি কিভাবে একজন মহিলা রেঞ্জ অফিসারকে তিনি অপমান করেছেন। শুধু তিনি না, তার সাঙ্গপাঙ্গরা কীভাবে অপমান করেছেন আপনারা তাকিয়ে দেখুন, আপনারা শুনুন এবং আপনারা আপনাদের মতামত জানান। স্যার, আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার, নাইট ডিউটি করেছে আমার স্টাফ। দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার
আপনি বলছিলেন যে দোকান না বসে আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন। কি বলেন? হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা ওয়েট করতে পারলেন না। আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা হলো আমি বসবো, তাও আপনারা ওয়েট করতে পারলেন না। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েছেন। এই সবটাই কি হয় আপনাকে দেখুন। আপনি যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। স্পোর্ট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভাবতে হবে না যে ঠাকুর যে ফুলের এইসব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। আর এই এলাকা নিয়ে সিএম